বাংলাদেশের গণতন্ত্র আমি অনেক টকশোতে বলেছি, বানরের তৈলাক্ত বাঁশের মতো ওঠে আবার নামে, ওঠে এবং নামে। তার মানে বাংলাদেশের গণতন্ত্র একটা তৈলাক্ত বাঁশ এবং রাজনৈতিক দলগুলি সেখানে বানরের ভূমিকা আছে। দেখুন, আপনার যখন তারা ক্ষমতায় আসে তারা ভূমিধস বিজয় নিয়ে আসে, ল্যান্ডস্লাইড ভিক্টরি, এবং বর্তমান সরকারও মানে ব্রুট মেজরিটি পেয়েছে, 2/3 অলমোস্ট। হ্যাঁ, এর আগের সরকারও তাই ছিল। তো সুতরাং যখন তারা ক্ষমতায় আসে তখন তারা ভূমিধস বিজয় নিয়ে আসে, কিন্তু যখন ক্ষমতা থেকে যায় তখন ঝাঁটাপেটা হয়ে যায় কেন? বাংলাদেশে গত 54 বছরে এই মিথ্যার বেসাতির উপর দিয়েই তো রাজনৈতিক দলগুলি চলেছে। এটাকে আমরা যেহেতু ঘৃণা করি, সুতরাং এগুলির সাথে আমরা সম্পৃক্ত হতে পারি না। ইলেকশন করে ক্ষমতায় যেতেই হবে সেটা আমাদের রাজনীতির উদ্দেশ্য নয়। যদি তাই হতো তাহলে গত নির্বাচনে আমরা তো জোটভুক্ত হতে পারতাম। ব্যক্তিগতভাবে আমি অন্যান্য অনেক বড় দল থেকে প্রস্তাব পেয়েছি, সেখানে যোগদান করলে আমি হয়তো এমপি মন্ত্রী হতে পারতাম। আর স্বাধীনতার চেতনাকে চেতনা কথাটা উচ্চারণ করতে আমি খুবই লজ্জিত হই, লজ্জাবোধ করি এই জন্যই, কারণ বাংলাদেশে খালি চেতনার ব্যবসাই হয়। এ জাতির তিনটা বড় সংকট: একটা হচ্ছে এ জাতির কোনো ইতিহাস নাই, এ জাতির কোনো গন্তব্য নাই, কোথায় যাবে, কী যাবে, এবং রেনেসা বলে একটা কথা আছে, পুনর্জাগরণ।